নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি কালাম জুয়েলার্স। জ্যাকসন হাইটসের 74 স্ট্রিটে দীর্ঘদিন ধরে ভারতীয় মালিকানাধীন বেশ কয়েকটি জুয়েলারি শপ এতদিন রাজত্ব করে আসছিল। সোনা কিনবার বেশিরভাগ ক্রেতাই বাংলাদেশি হলেও ছিল না কোনো বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি। বাংলাদেশি ক্রেতাদের সেই প্রত্যাশাই পূরণ হলো এবার। খোদ 74 স্ট্রিটেই উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি শপ কালাম জুয়েলার্স। একটা সময় 74 স্ট্রিটের বেশিরভাগ ফ্যাশন স্টোরগুলোই ছিল ভারতীয় কিংবা পাকিস্তানি মালিকদের। সে চিত্রটা পাল্টে গেছে বেশ কবছর আগে থেকেই। ইতিমধ্যেই বাংলাদেশি মালিকানাধীন বেশ কয়েকটি ফ্যাশন স্টোর রাজত্ব করছে 74 স্ট্রিটে। সেই ধারাবাহিকতায় এবার জুয়েলারি বিজনেসেও এগিয়ে এলো বাংলাদেশিরা। ইতিমধ্যেই বাংলাদেশি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে কালাম জুয়েলার্স। চমৎকার গ্রাহক সেবা, পছন্দনীয় গহনা এবং সহনীয় মূল্যের প্রশংসা করেছেন জ্যাকসন হাইটসের কালাম জুয়েলার্সে সোনা কিনতে আসা গ্রাহকরা। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো সাড়া পাচ্ছি, কারণ বাংলাদেশি হিসেবে এটাই প্রথম দোকান। এতদিন কাস্টমারদের একটা কমপ্লেনই আমাদের কাছে এসে বলতো যে আমরা ইন্ডিয়ানদের কাছ থেকে গোল্ড কিনতাম, এখন আমাদের টাকাটা আমাদের দেশে যাচ্ছে। মোস্ট অফ দ্য ওনার কিন্তু আমাদের দেশি না, বাঙালি না। প্রথমত উনি বাঙালি ওনার, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গুণগত মান ভালো ওনাদের, বা আমরা যদি কখনো চাই যে এক্সচেঞ্জ করব, খুব বেশি বার্গেনিং করতে হয় না, এটাও একটা দিক। প্লাস ওনাদের প্রত্যেকটা এমপ্লয়ারের বিহেভ খুব ভালো। 10 সাল থেকেই ওমকার জুয়েলার্স যেতাম। এখানে তো ইন্ডিয়ান আর পাকিস্তানি দোকান, কখনো বাঙালি আসছিল না। তখন বাঙালি আমরা এখন দোকান খোলার পরে আমরা নিজে খুবই আনন্দিত। বলবো কি আপনাকে, বলা 2010 সাল থেকে নিয়েছি, এরপরে 2 সপ্তাহ থেকে এখানে আসতেছি। পরে নেক্সট সপ্তাহ, লাস্ট সপ্তাহে আমি এটা কিনছি, এই সপ্তাহে আবার আসছি, আজকেও আসছি। আমি ওই ব্রেসলেটটা কিনছিলাম ওইটা, আর আমার মেয়ের জন্য বার্থডে থেকে নেকলেস কিনছিলাম। তো আমার বাঙালি কমিউনিটি নিউ ইয়র্ক জ্যাকসন হাইট 74 স্ট্রিট বাঙালি ওনার। তো আপনারা সবাই এখানে আসবেন, আমরা যতটুকু চেষ্টা করব আপনাদের সহযোগিতার জন্য। অন্য দোকান থেকে আমরা কম রাখার চেষ্টা করব।